এজন্যই রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা মনে মনে ভাবছো অনেক দিন জীবিত থাকবা, অনেক দিন তোমরা হায়াত পাবা, বৃদ্ধ হবা, ছেলে সন্তান হবে, তারপরে মারা যাবা। কিন্তু আমার বান্দা শুনে রাখো, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার হায়াত কখন শেষ হবে এটা তো তুমি জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে একটা জীবন দিয়েছেন। এই জীবনের শুরু আছে এবং শেষও আছে, কিন্তু আল্লাহ পাক কখন জীবন শেষ করে দিবেন, কখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, এটা আমার আপনার জানা নাই। এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলাম, মরণের কথা সদা সর্বদা স্মরণ করো। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, মরণের কথা যে বেশি বেশি স্মরণ করতে পারে সেই হলো আসল জ্ঞানী। আসল জ্ঞানী হলো সে যে মরার কথা স্মরণ করে, মরার কথা স্মরণ করে দুনিয়াবি কাজ থেকে ফিরে আসে, আল্লাহর কাজ করে, আল্লাহ রসুলের কাজ করে। এজন্য আমাদেরকে একদিন মরে যেতে হবে। আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শুদ্ধ, সবই হবে তোমার পরে, মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। এজন্য আমাদের চলে যেতে হবে, আমরা দুনিয়াতে থাকতে পারবো না। আমাদের এই বর্তমান সময়কে কাজে লাগাতে হবে, আমাদের এই হায়াতকে কাজে লাগাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, যে তোমাদের হায়াতকে কাজে লাগাও তোমাদের মরণ আসার পূর্বেই। এজন্য আমাদের যে যে বয়সে আছি, যে যুবক আছো, তোমাকে এই সময়কে কাজে লাগাতে হবে। যে বৃদ্ধ হয়ে গিয়েছে তাকেও সেই সময়, সে যে অবস্থায় আছে, যেই বয়সে আছে, তার সেই বয়সটা কাজে লাগাতে হবে। আমাদের একজনের ভালো দেখলে আর একজনের সহ্য হয় না, এটাকেই বলা হয় হিংসা। আবার হিংসার বিপরীতে আছে ঈর্ষা। ঈর্ষা করা যায়, হিংসা করা যায় না। ঈর্ষা হলো যে আল্লাহ পাক একজনকে ধনী বানিয়েছে, উনি তার টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করছে, জাকাত দিচ্ছে, গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা করছে। এটা দেখে আরেকজনের মনে হওয়া যে আল্লাহ যদি আমাকে দিত, আমিও মানুষকে এভাবে দিতাম, আমিও জাকাত দিতাম, অসহায়কে সাহায্য করতাম। এটাকে বলা হয় ঈর্ষা। এটা কি নয়? হিংসা না। এটা ইসলামী শরীয়তে করা যায়, কিন্তু হিংসা কি করা যাবে? যাবে না। হিংসা মহামারী। হিংসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে হিংসা এমন একটা রোগ বা এমন একটা জিনিস যেটা আমাদের আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। নাউজুবিল্লাহ। আগুনের মধ্যে যদি আপনি লাকড়ি দেন, শুকনা লাকড়ি দিয়েছেন, বলেন তো সেটা কি হবে? জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, ছাই হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে আমাদের মধ্যে যদি হিংসা আসে বা আমরা যদি অন্তরে হিংসা লালন করি, তাহলে বুঝে নিতে হবে যত আমলই আমরা করি না কেন, এই আমলের দাম, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি হিংসা করছেন।
আপনার আমল জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে। এরপরে অহংকার, এটাও আমাদের মনের রোগ। আমরা এমনি অহংকার করি, কি নিয়ে অহংকার করি তাও বুঝি না। অহংকার আমাদের মধ্যে চলে আসে। আমরা যেন অহংকার না করি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হিংসা হলো, অহংকার হলো আমি আল্লাহ পাকের চাদর। যে ব্যক্তি দুনিয়াতে অহংকার করলো, নিজেকে বড় মনে করলো, সে যেন আমি আল্লাহর চাদর টান দিল। আর আল্লাহর চাদর যে টান দেয় সে কি ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ। এজন্য আমাদের এই রোগগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এজন্যই এত সুন্দর আয়োজন আমার যুবক ভাইয়েরা করেছে। এজন্য আপনারা আপনাদের অন্তরের এই রোগগুলো আজকে যেন পরিপূর্ণভাবে শেফা নিয়ে যেতে পারেন, এই অন্তরের রোগগুলো থেকে পরিপূর্ণভাবে পরিত্রাণ পান। এই নিয়তে আপনারা এখানে আসবেন, বসবেন, ওলামায়ে কেরাম আসছে, তাদের মুখ থেকে কথা শুনবেন। আল্লাহ পাক তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। আমি এই সুন্দর রজনীতে, আমার সময় অনেক কম, এই অল্প সময়ের মধ্যে আমি যে বিষয়টা থেকে কথা বলবো সেটা হলো আমাদের যুবক ভাইদের কিভাবে তারা চললে আল্লাহর পথে ফিরে আসতে পারে, কি আমল করলে তারা আল্লাহর রসুলকে খুশি করতে পারে, কি আমল করলে তারা জান্নাত পেতে পারে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে। যুবক ভাইদের নিয়ে আলাদা সমস্ত স্কলাররা আলাদাভাবে কথা বলে, বা কি জন্যে বলে? কারণ হলো যুবকদের মধ্যে আলাদা শক্তি আছে। তারা চাইলেই একটা কাজ করে ফেলতে পারে, তারা চাইলেই অসাধ্যকে সাধ্য করতে পারে। এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যুবকদেরকে আলাদাভাবে দাম দিয়েছেন, প্রায়োরিটি দিয়েছেন। এজন্য যুবকরা যদি ভালো হয়ে যায় তাহলে গোটা দেশ কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। যুবক ভাইরা যদি ইসলামের পথে ফিরে আসে তাহলে আর খারাপ মানুষ দেখা যাবে না। ইসলামের যারা প্রথম জামানার সাহাবী ছিলেন, যারা সবচাইতে তেজোত্তক সাহাবী, তারা অধিকাংশই যুবক ছিলেন। তারা যুবক বয়সে ইসলাম গ্রহণ করে আল্লাহর পথ বেছে নিয়ে তারা ইসলামের সাহায্য সহযোগিতা করেছেন। সেজন্য আমাদের যুবক ভাই যারা আছেন, আপনাদেরকে ভালো হতে হবে, ফিরে আসতে হবে, আল্লাহর কাজ করতে হবে, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। আর কত অশ্লীল কাজ করবেন? আপনি ভাবতেছেন যে আমি তো মাত্র যুবক, অনেক দিন হায়াত পাবো, অনেক দিন জীবিত থাকবো, ভালো হয়ে যাব, তওবা করব। এ সুযোগ তো নাও হতে পারে। কত যুবকই তো মারা যায়, কত যুবক তো রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেও তো ভাবতো যে আমি কিছুদিন বাঁচবো, আমি বৃদ্ধ হব, আমার ছেলে সন্তান হবে, তারপরে মারা যাব। কিন্তু হায়াতের কি কোনো গ্যারান্টি আছে? নেই। এজন্যই রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা মনে মনে ভাবছো অনেক দিন জীবিত থাকবা, অনেক দিন তোমরা হায়াত পাবা, বৃদ্ধ হবা, ছেলে সন্তান হবে, তারপরে মারা যাবা। কিন্তু আমার বান্দা শুনে রাখো, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার হায়াত কখন শেষ হবে এটা তো তুমি জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে একটা জীবন দিয়েছেন। এই জীবনের শুরু আছে এবং শেষও আছে। কিন্তু আল্লাহ পাক কখন জীবন শেষ করে দিবেন, কখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, এটা আমার আপনার জানা নাই। এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলাম,
মরণের কথা সদা সর্বদা স্মরণ করো। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, মরণের কথা যে বেশি বেশি স্মরণ করতে পারে সেই হলো আসল জ্ঞানী। আসল জ্ঞানী হলো সে যে মরার কথা স্মরণ করে, মরার কথা স্মরণ করে দুনিয়াবি কাজ থেকে ফিরে আসে, আল্লাহর কাজ করে, আল্লাহ রসুলের কাজ করে। এজন্য আমাদেরকে একদিন মরে যেতে হবে। আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুদ্ধ, সবই হবে তোমার পরে, মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। এজন্য আমাদের চলে যেতে হবে, আমরা দুনিয়াতে থাকতে পারবো না। আমাদের এই বর্তমান সময়কে কাজে লাগাতে হবে, আমাদের এই হায়াতকে কাজে লাগাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, যে তোমাদের হায়াতকে কাজে লাগাও তোমাদের মরণ আসার পূর্বেই। এজন্য আমাদের যে যে বয়সে আছি, যে যুবক আছো, তোমাকে এই সময়কে কাজে লাগাতে হবে। যে বৃদ্ধ হয়ে গিয়েছে তাকেও সেই সময়, সে যে অবস্থায় আছে, যেই বয়সে আছে, তার সেই বয়সটা কাজে লাগাতে হবে। সেই বয়সকে বিশ্বনবী কাজে লাগাতে বলেছেন। আমরা যেন উদাসীন না হই, আমরা যেন জীবনকে অবহেলায় না কাটাই, কারণ আমাদের সময় হলো সবচাইতে মূল্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের কসম খেয়েছেন। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, আমার গোলামেরা, আল্লাহ পাক এখানে ওয়াল আসর দ্বারা সময়ের কসম খেলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ও আমার গোলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষেরাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কোন দিক থেকে? মুফাসসিরগণ বলেন যে দুনিয়ার সব মানুষ তার হায়াত ফুরিয়ে যাওয়ার দিক থেকে ক্ষতিগ্রস্ত। যে জিনিসটা শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, সেটাই তো সেই জিনিসের ক্ষতি। তো আমাদের হায়াত যেহেতু শেষ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, বস্তুতপক্ষে প্রকৃতপক্ষে দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত তার হায়াত কমে যাওয়ার দিক থেকে। তার হায়াত, মানুষের হায়াত কমে যায়। মানুষ বলে যে বয়স বাড়ে, বয়স কি বাড়ে না কমে? কমে। আমাদের সময় বাড়ে না, বরং 1 ঘন্টা চলে যাচ্ছে, 1 মিনিট চলে যাচ্ছে। এটা আমার আপনার জীবন থেকে 1 মিনিট মাইনাস হয়ে যাচ্ছে। প্লাস আর হবে না, মাইনাস শুধু হবে। এজন্য আমাদের এই হায়াতকে কাজে লাগাতে হবে, আমাদের এই জীবনকে কাজে লাগাতে হবে। পূর্বের জামানার নবীদের উম্মতেরা 1000 বছর, শত শত বছর হায়াত পেয়েছেন। শত শত বছর হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন না? প্রসিদ্ধ নবী এবং জলিলুল কদর নবী এবং রাগী নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রাগী নবী যে তার কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে। আজরাইলকে এমন থাপড় দিছে তার 1 চোখ কানা হয়ে গেছে। আজরাইল আসছে জান কবজ করার জন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আজরাইল আসছে, আসার পরে সালাম কালাম না দিয়েই মূসা আলাইহিস সালামের
হুজরায় বা কামরায় ঢুকে পড়েছে। ভিতরে গিয়ে মুসা আলাইহিস সালামকে বলতেছে আপনার হায়াত শেষ, চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাম তো কি গেছে, রেগে গেছে, এমন একটা থাপড় দিছে যে আজরাইলের চোখ কানা হয়ে গেছে, আল্লাহর কাছে ফিরে গেছে। আল্লাহ কার কাছে পাঠাইলেন? এ তো আপনার রাগী নবী, দেখেন কি অবস্থা করছে। আল্লাহ পাক বলছে যে হ্যাঁ রাগী নবী, তো তুমি অনুমতি ছাড়াই ঢুকছো কেন? অনুমতি তোমাকে নিয়ে তারপরে ঢুকতে হবে। তো আজরাইল আলাইহিস সালাম আবার আসছে, দরজায় এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জান কবজের জন্য পাঠিয়েছে আল্লাহ। আপনার কাছে এসেছি আপনার জান নিয়ে যাব, আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে। তবে আপনি যদি দুনিয়াতে থাকতে চান, আপনি যদি দুনিয়াতে আরো বহুকাল থাকতে চান, তাহলে আপনি পশমযুক্ত একটা বকরির উপরে হাত রাখবেন। হাত রাখার পরে আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে, আপনার হাতের নিচে যত পশম পড়বে, প্রত্যেকটা পশম গুনে গুনে অত বছর আপনার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চালাক নবী, আল্লাহকে বলে আল্লাহ তারপরে কি হবে? এত বছর হায়াত দিবেন আপনি, তারপরে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে জানালেন, ও আজরাইল আমার নবীকে জানায় দাও তারপরেও তোমার মরতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন যে তাহলে আর দেরি কিসের? আল্লাহর কাছে যেহেতু যাব, আল্লাহর কাছে আমার আল্লাহর সান্নিধ্যে যেতে আমার কোনো দেরি নাই, আমাকে এখনই নিয়ে যাও। সুবহানাল্লাহ। তো তারা আল্লাহর প্রিয় বান্দা ছিল, তারা আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন, এজন্যই তারা মরণ যখন এসেছে তখনই গ্রহণ করে নিতে পেরেছে। কিন্তু আমার আপনার অবস্থাকে একটু হিসাব মিলান, যদি এখন মারা যাই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নামই হবে ঠিকানা। ভালো কাজ করি নাই, নাফরমানি ছাড়া আল্লাহর গোলামি দাসত্ব করতে পারি নাই, এটা আমাদের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন যে প্রকৃত মুসলমান না হয় আমার কাছে এসো না। কিন্তু কবে প্রকৃত মুসলমান হবেন? আমার আপনার হায়াতের কথা তো জানা নাই যে আমরা কে কখন মারা যাব। এজন্যই বিশ্বনবী বললেন হায়াতাকা কবলা মাউতিক, যে তোমার বর্তমান সময়কে কাজে লাগাও, আগামীকাল ভালো হব, আগামীকাল তওবা করব, আগামীকাল থেকে নামাজ পড়ব। একথা যেন আমরা না বলি। একথা বলে একমাত্র গাফেলেরা, যারা উদাসীন জীবন নিয়ে, তারা একমাত্র একথা বলে। এজন্য আমাদের উচিত যে আমাদের হায়াত কি করা, কাজে লাগানো। আমাদের নবী বিশ্বনবীও থাকতে পারে নাই, তাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার নবীকে একটা বিষয় জানায় দাও। নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন আইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, ও নবী আপনার জীবন যত খুশি উপভোগ করুন, ফাইন্নাকা মাইয়িতুন, কিন্তু আপনার শেষ পর্যায়ে গিয়ে আপনার জীবন এক সময় শেষ হয়ে যাবে, আপনাকে মরতে হবে। এরপরে জিবরাইল বলেছেন আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকাহু, যত খুশি দুনিয়াতে বন্ধু বানান, যত খুশি মানুষের সাথে বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা সময় মরণ এসে আপনার সব বন্ধু থেকে আলাদা করে দিবে। মরণ আমাদের চিরবাস্তব সত্য কথা, তারপরেও আমরা এই বিষয় নিয়ে উদাসীন, এই বিষয়ের মূল্য আমরা দিতে চাই না। সবাই জানে হিন্দু ওরা কি আল্লাহ মানে না, কিন্তু মরতে যে হবে কথা কিন্তু কি করে মানে। খ্রিস্টান ইহুদি নাসারা তারাও কিন্তু আল্লাহকে এক আল্লাহ বলে মানে না, কিন্তু তারাও মানে একদিন আমাকে চলে যেতে হবে, মরতে হবে, এ কথা তারাও মানে। না শুন, আমাদের বর্তমান কাজে লাগাই, আমাদের এই বর্তমান কাজে লাগাই, ভবিষ্যতের কথা বাদ দেন। এখন থেকে আপনাকে ভালো হতে হবে, এখন আপনাকে তওবা করতে হবে, এখন থেকে নামাজি হতে হবে, এখন থেকে আল্লাহর গোলাম, আল্লাহর খাঁটি গোলাম হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যুবকদের জন্য আলাদা মেসেজ দিলেন, যে যুবক দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর গোলামি করবে, রসুলের পথে চলবে, আল্লাহর পথে চলবে, তাদের জন্য দুইটা পুরস্কার। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুরস্কার দিবেন, আবার আখেরাতেও তাদের জন্য একটা পুরস্কার দিবেন। দুনিয়াতে আল্লাহ পাক তাদের যেই পুরস্কারটা দিবেন সেটা হলো, যেই যুবক দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর গোলামি করবে, যেই যুবক দুনিয়াতে থেকে যৌবন বয়সে আল্লাহর গোলামি দাসত্ব করবে, তাহাজ্জুদ পড়বে, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, দুনিয়াতে আল্লাহ তাকে যেই পুরস্কারটা দিবেন সেটা হলো, বৃদ্ধ বয়সে গিয়ে সে যদি তাহাজ্জুদ পড়তে নাও পারে, বৃদ্ধ বয়সে গিয়ে সে যদি জামাতে নামাজ আদায় করতে নাও পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক পার্সেন্টেজ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার পুরস্কার। আবার বিশ্বনবী আখিরাতের পুরস্কারের কথা ঘোষণা দিয়েছেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন, যেই দিন আমাদের মাথার আধা হাত উপরে সূর্য আসবে, আধা হাত উপরে সূর্য, যারা পাপী ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো গলা পর্যন্ত ঘাম, সবাই সাঁতরাতে থাকবে। সেই কঠিন দিনে একদল যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। যেই কঠিন দিনে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই কঠিন দিনে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া সেখানে খুঁজে পাওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন আল্লাহ পাক ওই যুবকদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন যারা যৌবন বয়সে আল্লাহর গোলামি দাসত্ব এবং রসুলকে খুশি করার কাজ করেছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আমরা যে পুরস্কার যুবকদেরকে আল্লাহ পাক দিবেন সেটা হলো যে সে যদি যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, বৃদ্ধ বয়সে গিয়ে পারছে না, কষ্ট হয়, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আল্লাহ পাক রব্বুল আলামিন পার্সেন্টেজ সওয়াব যদি করতে আমল নাও পারে, আল্লাহ পাক কি দিবেন? সওয়াব দিয়ে দিবেন। আর মরণের পরে সবচেয়ে মহামূল্যবান পুরস্কার হলো, যেই কঠিন দিনে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না, সেই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুত্তাকি পরহেজগার যুবকদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দিবে। এজন্য আল্লাহ পাকের কাজ, আল্লাহ রসুলকে খুশি করার কাজ করার দরকার আছে না নাই? আচ্ছা, কবে করবেন? আজ থেকেই করতে হবে, এখন থেকেই করতে হবে। কাল করব, কাল থেকে ভালো হয়ে যাব, এ কথা যেন আমরা কি না বলি, মুখেও না বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্তমানকে, আমাদের এই সময়কে কাজে লাগিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই পড়ে আমিন।